নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওয় থাকছে কিছু গুণের কথা বলবো, যে গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই বুদ্ধিমান মানুষ। তাই চাণক্য নীতিতে ঠিক তিনি কোন কোন গুণের কথা বলেছেন অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্যকে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে কিন্তু গণনা করা হয়েছে। আর এই চাণক্যের বিভিন্ন বিষয়ে জ্ঞান ও বিশেষজ্ঞ কিন্তু তিনি ছিলেন। আর তার নীতি একজন ব্যক্তিকে সাফল্যের পাশাপাশি অনেকটা বুদ্ধিমানও করে দেয়। তাই অনেকেই জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়নের চেষ্টা করেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্যকে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে যেহেতু গণনা করা হয়, তাই তার জ্ঞান, তার জায়গাগুলো কিন্তু আমাদের নীতিগুলো কিন্তু মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন কি নীতির কথা বলেছেন যেটা বুদ্ধিমানের সাথে সম্পর্কিত, আজকের ভিডিও জানব। চাণক্যের মতে বলা আছে যে কিছু জিনিস যখন কোনো ব্যক্তির মধ্যে থাকে তখন তাকে বুদ্ধিমান বলা হয়। অবশ্যই আপনারাও সেটা নিশ্চয়ই জানেন। জ্ঞানী ব্যক্তি সর্বত্র সম্মান পান। সমাজে এই জাতীয় ব্যক্তির কথা মনোযোগ সহকারে একটা শোনাও হয় আর প্রয়োগ করাও হয়। চাণক্যের মধ্যে সংকট এলে দুঃখ করবেন না। এমন একজন ব্যক্তি যার নিজের শক্তি, যোগ্যতার সত্যিকারের জ্ঞান আছে এবং ক্ষতির ক্ষেত্রে দুঃখ সহ্য করার ক্ষমতা তিনি রাখবেন। তাই দুঃসময়ে তিনি বিভ্রান্ত হবেন না। সেই জাতীয় ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয়। চাণক্যের মতে ভুল কাজ থেকে একটু দূরে থাকা, সৎকর্ম অবলম্বন করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা, এগুলো কিন্তু বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। আর এই জাতীয় ব্যক্তি সর্বদা বিতর্ক থেকে দূরে থাকেন এবং তার বুদ্ধি দ্বারা সাফল্য অর্জন করেন। চাণক্যের মতে বুদ্ধিমান ব্যক্তি হলো সেটাই যিনি সফল হওয়ার আগে তার পরিকল্পনা কখনো প্রকাশ করবেন না। যে ব্যক্তির দায়িত্ব, পরামর্শ, সিদ্ধান্তটা কাজ শেষ হওয়ার প্রকাশ্যে আনেন তাকেই বুদ্ধিমান বলা হয়। প্রত্যেকটা বাধা অতিক্রম করার দক্ষতা একজন ব্যক্তিকে বুদ্ধিমান করে দেয়। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি তার কাজগুলো সম্পন্ন করতে কোনো ধরনের বাধাতেই ভয় পান না এবং নিয়মিত তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন, শীত বা উত্তাপ, ভয় বা স্নেহ, সম্পদ বা দারিদ্রতা, যে ব্যক্তি প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে সহ্য করার ক্ষমতা রাখবেন তাকেই বুদ্ধিমান বলা হয়। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে বুদ্ধিমান ব্যক্তি ঠিক চাণক্য নীতিতে কাকে বলা আছে। যদি আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরে থাকেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।